কি করছো? বাবা আমি না আজকে বড়া পাও যে খেয়েছিস তো, বড়া পাও, সেই বড়া পাও যে পাউটা দিয়ে তৈরি হয় না, সেটা দিয়ে বাড়িতে বানাবো। দেখে যা, এটা ইস্ট, 1 চামচ ইস্ট নেব, 1 চামচ, আর 1 চামচ চিনি। এই দুটোকে আমি একসাথে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো। এটা 10-15 মিনিট ঢেকে রেখে দেবো। এটা ফুলে উঠবে, তারপরে আবার বাকি কাজ শুরু হবে। ইস্টটা আমাকে ভিজিয়ে রাখা 15 মিনিট হয়ে গেছে। কি সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর ফুলে উঠেছে। এবার ময়দা মাখার পালা। এটা ঢেকে রাখলাম, ময়দা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প একটু হাতের মুঠে এইটুখানি ময়দা আমি একটা বাটির মধ্যে সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটা জল দেবো, এর মধ্যে গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে এটাকে একটা অল্প একটু জল দিয়ে দিলাম, গ্যাসটাকে অন করি। এটাকে অনবরত ঘাটতে থাকবো, যেভাবে বেসন মাখি না আমরা সেভাবে ফাটাতে থাকবো। এটা যখন ফুলে উঠে থকথকে হয়ে যাবে, আমি ময়দা মাখার ওইটাতে যে মাখবো ইস্টের সাথে আমি এটাও দেবো। এটা দিয়ে আগে ময়দাটা মেখে নিই, তারপরে ইস্টটা দেবো। এতে পাউরুটিটা খুব ভালো হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, হাতটা সমানে চালাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা ময়দার মধ্যে আগে ঢেলে দেবো। পুরোটাকে চেঁচে নিয়ে নেব। আগে এটা দিয়ে আগে ডোটা তৈরি করবো, কিছুর আগে, তারপরে আমি ইস্টটা দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডান হাতে ময়দা রয়েছে, তাই বাঁ হাতেই লবণটা আমি দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধের প্যাকেট আমি কেটে নিয়েছি, সামান্য মানে কি হাফ প্যাকেট দিয়ে দেবো। তাহলে খেতে খুব ভালো হবে, জিনিসটা খুব ভালো তৈরি হবে। আর দেবো না। এবার এটা দিয়ে আগে একটুখানি ময়ন যেভাবে দিই না আমরা ময়দাতে, ময়ন দেওয়ার মতো একটুখানি মেখে নেব। তারপরে আমি ইস্টটা আস্তে আস্তে করে ঢালতে থাকবো। এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার ইস্টটা দিয়ে একটা ডো তৈরি করব। আমার কিন্তু পুরোটা ইস্টের লাগেনি, এতটা জল ওটা বেঁচে গেছে, ওটা আমি রেখে দেবো, ফেলবো না। ওটা আবার অন্য দিন অন্য কোনো কাজে লেগে যাবে। এটাকে ভালো করে কিন্তু ঠাসতে হবে। আর এই মাখাটা কিন্তু শক্ত হবে না, নরম হবে। এই যে হাতে একটু আটকে যাচ্ছে, এটা মিনিট 5 সময় ধরে কিন্তু এটাকে ভালো করে ঠাসতে হবে। যত ভালো করে ঠাসা হবে পাউটি কিন্তু তত ভালো হবে। 5 মিনিট সময় ধরে আমি এটাকে ভালো করে ঠেসেছি, খুব সুন্দর হয়ে গেছে মাখাটা। এখন কিন্তু হাতে অতটা চিটকাচ্ছে না। এবার এর মধ্যে একটুখানি সাদা তেল মেখে আমি এটাকে ঢেকে রেখে দেবো। এটা কিন্তু ঠাসবো না, জাস্ট তেলটাকে মাখিয়ে দেওয়া। তেলটা পুরোটা মাখিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে এবার রেখে দেবো। 6 ঘন্টা এটা রেস্টে থাকবে। 6 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলবো। 6 ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখি এটা কি অবস্থা। বাহ, খুব সুন্দর ফুলে উঠেছে, একদম দারুণ ফুলেছে। এবারে আমি এটা করবো ওটিজিতে করবো, তাই ওটিজি থেকে আমি টেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব, রিফাইন অয়েল এটার মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এই তেলটাই হাতের মধ্যে ভালো করে মেখে নিলাম। দারুণ ফুলেছে। আরেকবার ঠেসে নেবো ভালো করে। কি নরম তুলতুল করছে, কি ভালো লাগছে ঠাসতে। করে ঠেসে নিয়েছি। এবার এগুলো তৈরি হবে বানগুলো। আগে গোল করে পাকিয়ে নেব।
পুরো ভেতর থেকে ঢোকাবো। এই যে গোল বলের শেপ দিয়ে নিয়েছি, এটা চ্যাপটা বোনা, পুরো এরকমই রাখবো। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আগে এরকম ঢুকিয়ে নেবো আগে, তারপর একটা বলের শেপ দেবো, শেপ দিয়ে নেবো। এটা একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এগুলোর মাথার মধ্যে একটুখানি হালকা করে তেল ব্রাশ করে দিলাম, মানে হাত দিয়ে লাগিয়ে দিলাম। আর ওভেনে এটা ঢুকিয়ে দেবো ওটিজিতে, 30 মিনিট এটাকে বেক করা হবে। আমার পাউরুটি একেবারে রেডি হয়ে গেছে। এটা ওটিজি থেকে বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, এই যে দেখুন একদম নরম তুলতুলে। পাউরুটি যেমন ওপরটা একটুখানি হালকা শক্ত হয় আর ভেতরটা নরম তুলতুলে, সেম হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। আমার মেয়ের কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।